আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশ আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করবো শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা কিন্তু সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করতেছেন একসময় কিন্তু এরকমই হবে, সনাতনীদের আলাদা একটি প্রদেশ হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি, এখনো ভালোই অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একত্রিত থাকতাম, এখনো আমরা থাকতে চাই। আর আমার মন্দিরে আপনাকে নিমন্ত্রণ আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না, কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার হরিদ মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। অতএব এমন কিছু করবেন না, হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। এই দাঙ্গা বাঁধালে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো, কিন্তু আমরাও মারবো। তাই ভালো করে বলতে চাই, আসুন সকলে মিলে অতীতে যেরকম আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একত্রিত হয়েছি, ঠিক সেরকমই থাকতে চাই। জয় শ্রীরাম। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশে আপনি মুসলিম হন কিংবা সনাতনী, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, অথবা কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের সবারই কিন্তু আমাদের দেশের কাছে সমান নাগরিক অধিকার রয়েছে। আমাদের বাংলাদেশ যদিও একটা মুসলিম কান্ট্রি, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ধরনের ধর্মীয় বৈষম্যকে কিন্তু জায়গা দিই না। যদিও আমাদের দেশ সেকুলার কান্ট্রি নয়, কিন্তু আমরা কিন্তু সেকুলারিজমে পুরোপুরি বিশ্বাসী। এবং সেখান থেকে আমি বলছি যে আমরা মুসলিমরা যদি আমরা প্রপারলি নামাজ আদায় করতে পারি, মাদ্রাসায় যেতে পারি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যদি রাস্তা ব্লক করে নামাজও পড়তে পারি। আমি বলছিলাম যে রাস্তা ব্লক করে নামাজ পড়া, বাট নামাজের সময় অনেক সময় মসজিদের জায়গা থাকে না, যেই কারণে বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় গিয়ে নামাজ পড়ার প্রয়োজন পড়ে। কিন্তু এটা হয়তোবা সনাতনীদের চোখে অনেকটা এইরকম যে আমরা যদি রাস্তা ব্লক করে পড়তে পারি, তাহলে তারা কেন পারবে না? কথাটা এখানেই যে আমরা যদি পারি, তারাও পারবে। এটাই হচ্ছে নাগরিক অধিকার। এখন আপনি আপনার জায়গায় বসে কিভাবে মন্দির প্রতিষ্ঠা করছেন, কিভাবে আপনি আপনার প্রতিমা প্রতিস্থাপন করবেন, সেটা অবশ্যই আপনার অধিকার আছে। কিন্তু সেটা কি রাজুকের একটা প্ল্যান্ড একটা সিস্টেম আছে যে কোনো স্থাপনা করার ক্ষেত্রে সেই নিয়ম যদি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে যদি সেটা হয়, ডেফিনেটলি আপনি পারবেন, কেন পারবেন না? সো এই অ্যাডভোকেট সাহেবা যে কথাগুলো বলেছেন, আমি তার কথার সাথে পুরোপুরি একমত। কারণ সত্যি বলতে আমি যতটুকু জেনেছি বা বুঝেছি, যদিও আমাদের দেশের কোনো মানুষ সনাতনীদের সাথে কখনোই কোনো বাজে আচরণ করে না বা তাদেরকে টার্গেট করে কখনো কোনো কিছু করার চেষ্টা করে না, বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সনাতনীরা কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে অনেক সময় নিপীড়নের শিকার হচ্ছে। এবং সেটা আমরা অনেক কিছুর ক্ষেত্রে দেখেছি, যেমন গতবারের দীপু দাসের যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে, সেটার বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি। সো সেটার জন্য একজন দেশের সোচ্চার নাগরিক হিসেবে অবশ্যই আমি চাইবো যে এই ধরনের এক্সাম্পল যেন আরেকটা দেশ আমাদের সম্পর্কে তৈরি করতে না পারে, যে আমাদের দেশে সনাতনীদের উপরে বা সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। যদিও তাদের দেশে কিন্তু প্রচুর হচ্ছে, তারাও কিন্তু সেখানে সংখ্যালঘুদের উপরে, স্পেশালি মুসলিমদের উপরে দিনে দিনে প্রচুর নির্যাতন করছে। কিন্তু তারা যদি একটা জায়গা পায়, সেখানে কিন্তু তারা বাধ্য হয়ে যাচ্ছে আমাদের দিকে টার্গেট করার জন্য। তো আমরা সেই জায়গাটা কেন দেব তাদেরকে? আমরা কেন সেই জায়গাটা তাদেরকে দেব? তা আমি মনে করি অ্যাডভোকেট সাহেবা যে কথাটা বলেছেন, সেটা উনি যৌক্তিক কথা বলেছেন। আমাদের যতটুকু রাইট আছে, ওনাদেরও ঠিক ততটুকুই রাইট আছে ওনাদের ধর্মীয় কালচার, কৃষ্টি সবকিছু পালন করার। এখন আসি যে আমি ওনার কিছু কথার সাথে দ্বিমত, সেই বিষয়টা নিয়ে কথা বলতে। উনি ডিরেক্টলি উনি একটা মিডিয়ার সামনে এসে উনি বলে দিয়েছেন যে উনি একটা আলাদা প্রদেশ তৈরি করবেন প্রয়োজন হলে সনাতনীদের। যেখানে দেশ বিভক্ত হয়ে গেছে 47-এ 71-এ, সেখানে আলাদা দেশ বিভক্তির যে ইঙ্গিতটা উনি দিয়েছেন, সেটা কেন দিয়েছেন সেটা অবশ্যই একজন বিচক্ষণ অ্যাডভোকেট হওয়ার পরেও ওনার মুখ থেকে কেন এই কথাটা আসলো, সেটার জবাব ওনাকে দিতে হবে। কারণ হচ্ছে আপনি এই ধরনের কথা বা এই ধরনের উস্কানিমূলক কোনো
কথা যদি আপনি বলেন, সেটা একটা দেশের মানুষের উপরে বা একটা গোষ্ঠীর উপরে কতটা ইফেক্ট পড়তে পারে সেটা নিশ্চয়ই আপনার জানা থাকার কথা। এই ধরনের উস্কানিমূলক কথা যে উনি সমগ্র মিডিয়ার সামনে এসে বলছেন, সেটা যে শুধুই ওনার রাগ বা অভিমান থেকে বলা নাকি কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো প্ল্যান, সেটা অবশ্যই আমাদের সরকারের খতিয়ে দেখা উচিত এবং তাদের যে রাইট সেটা অবশ্যই সরকারের তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। সো আমি মনে করি ধর্ম যার যার, দেশ সবার, তাই সবাই আমরা সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকি। ঠিক যেভাবে এতগুলো বছর আমরা থেকে এসেছি, বাকি জীবনগুলোও যাতে আমরা সেভাবেই কাটাতে পারি, সে দোয়া করব সবার জন্যই এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।